আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা এর আগে একটা ভিডিও তৈরি করছিলাম, সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে কিভাবে এটিএস করা যায়, অর্থাৎ অটো ট্রান্সফার সুইচ করা যায়। আজকে আমরা দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে এসেছি। এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে দেখব কিভাবে এটিএস করা যায়। এরপর আমরা আরেকটা ভিডিও করব, সেটাতে আমরা টাইমার দেবো। আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি কেন, আপনাদের শেখার সুবিধার্থে আমরা এই ভিডিওগুলো করতেছি। একবারে যদি 3টা ভিডিও দিই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হবে। দ্বিতীয়ত একদিনে আপনারা অত ভালো নাও বুঝতে পারেন, কারণ এইগুলো অনেক জটিল প্রক্রিয়া। অনেকের কাছে সহজ মনে হয়, অনেকের কাছে কঠিন মনে হয়। তবে আমি যেভাবে শেখাচ্ছি, আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন, আশা করা যায় আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আজকে আমরা ডায়াগ্রাম সম্পর্কে দেখি। ডায়াগ্রামটা এটা হচ্ছে আমার জেনারেটর, এটা হচ্ছে পিডিবি। এটা জেনারেটর, এটা পিডিবি। জেনারেটর থেকে একটা লাইন নিয়েছি। লাইন নেওয়ার পরে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর 2 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসির এক প্রান্তে নিয়েছি, অপর প্রান্ত থেকে নিয়েছি 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের এক মাথায় A1। ঠিক একই রকম আরেকটা লাইন নিয়েছি পিডিবি থেকে। এটা নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর এনসি দিছি। এটা দিছি ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর এনসিতে। এমসি হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর আর এনসি হচ্ছে নরমালি ক্লোজ। এনসি প্রান্তের এক মাথায় দিছি, আর এক মাথা থেকে আমরা নিয়ে এসেছি ম্যাগনেটিক কয়েলের এক মাথায়। অপর দুই মাথা, ম্যাগনেটিক কয়েলের অপর দুই মাথা আমরা সরাসরি নিউট্রালের সাথে অ্যাড করে দিয়েছি। তো আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী যদি কানেকশন দিই, আশা করা যায় আমাদের কানেকশন দুটো হবে। তো আমরা এটার জন্য দুইটা করেছি, অর্থাৎ দুইটা সোর্স নেব। আমরা সুইচের মাধ্যমে দুইটা সোর্স নেওয়ার চেষ্টা করেছি। জাস্ট এখানে আমাদের বোঝাইলে হইলো, আমরা যে এখানে বোঝাতে পারি তাতে এনাফ। তো এখন আমরা শুরু করব। এই দুইটা সুইচের দুইটা পিডিবি নিয়ে দুইটা পাওয়ার নিছি। দুইটা পাওয়ারের মধ্যে একটা হচ্ছে জেনারেটর, একটা হচ্ছে পিডিবি। আচ্ছা, প্রথমে এটা আমরা জেনারেটর ধরি, এটা ধরি পিডিবি। তো জেনারেটরের প্রথমে দেখি, জেনারেটর থেকে একটা তার বের হয়। এটা এটা যদি 2 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর ধরি, এটা যাবে এনসি প্রান্ত। এই যে উপরের এই দুইটা পিন হচ্ছে এনসি, আর নিচের এইটা পিন এবং এইটা পিন, এই দুইটা হচ্ছে এনও। এই দুটো এনসি, এই দুটো হচ্ছে এনও। তো আমরা জেনারেটরের পাওয়ারের একটাতে দেবো এমসিতে, ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি প্রান্তে দেবো। এই যে একটাতে দিছি, দেওয়ার পর এটা থেকে একটা তার বের করব। যদি এখান থেকে একটা তার বের করি, বের করার পরে আমরা কি করছি, ম্যাগনেটিক কন্ডাক্টর 2 নম্বর, এটা 2 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর ধরছি। ম্যাগনেটিক কন্ডাক্টরের 2 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি এক প্রান্ত ঢোকাইছে, আর এক প্রান্ত বের করে ডাইরেক্ট ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এর, অর্থাৎ এটা 2 নম্বর ধরি, তাহলে এটা 1 এর আমরা এই যে এখানে বলছি কি A1 এ দেবো। A1 এ দিছি। এখন A2 থেকে একটা নিউট্রাল বের করে এটা পরে দেই, নিউট্রালটা এইটুক পর্যন্ত হয়েছে। এখন পিডিবিটা ধরবো। পিডিবির পাওয়ার আমরা এটা ধরছি, এটা পিডিবি সুইচ ধরছি। যে এটা পিডিবি সুইচ হয়, তাহলে এইটা ধরবো আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি প্রান্তে। একটা এইটা হচ্ছে 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে 2 নম্বর ম্যাগনেটিক। 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের এই যে ভালো করে দেখি এনসি প্রান্ত। 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি প্রান্তে একটা ঢুকাইছে, আর একটা বের করবো। আর একটা বের করেছি, বের করে ম্যাগনেটিক কন্ডাক্টর 2 নম্বরের A1 এ দেবো। এটা 2 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর, এইটার A1 এ দেবো। A1 এ দিয়েছি। এরপরে আমাদের এই যে মূল সোর্সের নিউট্রাল, আমরা আরেকটু যদি দেখি, এই যে মূল নিউট্রাল আছে আমার এটা, এই মূল নিউট্রাল এইটা থেকে ম্যাগনেটিক কন্ডাক্টর 1 এবং ম্যাগনেটিক কন্ডাক্টর 2 A1 A2 দুইটা শর্ট করে দেবো, শর্ট করে দিয়ে নিউট্রালের সাথে দেবো। তো যদি তাই হয়, এই দুইটা আমরা শর্ট করে দেবো।
এই যে একেবারে ভেরি সিম্পল এটি আছে। এখন আমরা মূল পাওয়ার নিলাম, মূল পাওয়ার নিয়ে এখন আমরা এটা চালানোর চেষ্টা করব। চালানোর চেষ্টা করার আগে আমরা সুইচগুলোকে আলাদা করে নেই। আমরা পাওয়ারটা অন করি। পাওয়ারটা অন করছি। এখন দেখি আমার কোনটা ম্যাগনেট কন্ট্রোল চলে। এই যে এটা ধরছে। এখন যদি আমি এটা চাপ দেই আর কাজ করবে না। দেখেন এটা কাজ করতেছে না, কারণ আমার দুইটা পাওয়ার তো একসাথে থাকে না। যখন আমার পিডিবি চলে যায় জেনারেটর ধরে, জেনারেটর চলে গেলে পিডিবি ধরে। মনে করেন এখন আমার এটা পিডিবি আছে, এইটা আমরা ছেড়ে দিলাম, মানে পিডিবি চলে গেছে, এটা ছেড়ে দিছে। এখন আমার জেনারেটর যখন চালু হবে, জেনারেটর মনে করেন চালু হয়েছে, এই পাওয়ার চলে আসছে, তৎক্ষণাৎ এটা আমার ধরছে। এখন এইটা দিয়ে আমি লাইন পাস করতে পারবো। আবার যখন পিডিবি চলে আসবে তখন জেনারেটর বন্ধ হবে, বন্ধ হলে জেনারেটর আবার পিডিবি আসা মাত্রই তখন এটা হবে। এখন এই অবস্থায় যদি আমি এই সুইচটা যতই চাপাচাপি করি কোনো কাজ হবে না। জেনারেটর চালাইলেও জেনারেটরের আউটপুট পাওয়ারটা আসবে না, যে কারেন্ট পাস হবে না। বুঝতেছি, এই যে আমার পাস হবে না। এরপরে আমরা দেখব কি, এখন আমরা যদি এই দুইটার মধ্যে, যেহেতু আমরা এটিএস তৈরি করে ফেললাম, যদি এই দুইটাতে আমরা মূল সোর্স দেই, অর্থাৎ এইটা এবং এটা পিনে যদি মূল সোর্স দেই, ফেজ এবং নিউট্রাল, তাহলে এটি দিয়ে আউটপুট করব। আবার এইটা দিয়ে যদি একটা ফেজ একটা নিউট্রাল দিই, তাহলে এটি আউটপুট হবে। এই দিক দিয়ে জেনারেটর ঢুকলে জেনারেটর বের হবে, পিডিবি ঢুকলে পিডিবি বের হবে। এই যে আমাদের এইটা হচ্ছে লোড কানেকশন ডায়াগ্রাম। এর আগেরটা আমাদের ছিল, এটা হচ্ছে আমাদের, এই যে এইটা হচ্ছে আমাদের কানেকশন ডায়াগ্রাম, এটা হচ্ছে লোড ডায়াগ্রাম। অর্থাৎ লোডে আমরা কিভাবে পাওয়ার দেবো, এটা আমরা জেনারেটর ধরতেছি লাইন নিউট্রাল, এটা পিডিবি ধরতেছি লাইন নিউট্রাল। তাহলে এখন আমরা পার করতেছি, এই যে আমরা এই লাইন এবং এই লাইন, এই দুইটা আমরা শর্ট করে দিয়েছি। এই যে এই লাইন আউটপুটের দিক দিয়ে, যেহেতু এটা লোড দিছি, আউটপুট দিক দিয়ে এই লাইন এইটা আমরা শর্ট করে দিয়েছি। এই নিউট্রাল শর্ট করে দিয়েছি, দিয়ে একটা লোড দিয়েছি। এখানে আমরা মোটর লাগাইতে পারি, ফ্যান লাগাইতে পারি, বাল্ব লাগাইতে পারি, যেটা আমাদের প্রয়োজন, এসি ফ্রিজ যা আমার প্রয়োজন তা আমরা লাগাতে পারবো। তো এখন আমরা এই অনুযায়ী কানেকশন দেবো। দেখি আমরা দুইটা আলাদা আলাদা পাওয়ার নেবো। এর আগে যেহেতু দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর চালানোর জন্য পিডিবি জেনারেটর পাওয়ার ধরছি, এখন আমরা তাই করব। দেখি এখন আমরা দুইটা, একটা পিডিবি একটা জেনারেটর লাইন দিছি। এই যে সুইচের ইনপুট থেকে এটা আমরা পিডিবি ধরছিলাম, এটা জেনারেটর ধরছিলাম। এই দুইটার ইনপুট থেকে আমরা দুইটা লাইন নিছি। আমরা চাইলে দুইটা এখানে ব্রেকারও ব্যবহার করতে পারতাম, আমরা ব্রেকার ব্যবহার করিনি। জাস্ট আমরা এখানে কানেকশনটা দেখবো, এই কারণে আমরা অত কিছু প্রয়োজন মনে করিনি। এখানে সুইচ দিলেও যা, ব্রেকার দিলেও তা একই কথা, তবে ব্রেকার দিলে একটু সেফটি হবে। আর আমরা তো এখানে সরাসরি কাস্টমার পয়েন্টে কাজ করতেছি না, আমরা আপনাদের জাস্ট বোঝানোর জন্য করতেছি। এখন আমাদের এই যে এইটা আমরা দেব সরাসরি কোথায়, যেহেতু লোড চালাবো আমরা এটা সরাসরি দিলাম একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে, অর্থাৎ যেটা জেনারেটর ধরছিলাম সেটা জেনারেটর দেবো, যেটা পিটিভি ধরছিলাম সেটা পিটিভি দিয়ে দেবো। এরপরে আমরা দুইটা নিউট্রাল দিয়ে দেবো। আমরা এখন মূল নিউট্রাল থেকে দুইটা তার বের করব। এই যে এখন আমি দুইটা নিউট্রাল বের করছি, দুইটা নিউট্রাল দুই জায়গায় দিয়ে দেবো। একটা দেবো এখানে। সাধারণত আমাদের নিউট্রাল আলাদা আলাদা নেওয়ার প্রয়োজন হয় না, এটা কমন করে দেয় সব জায়গায়। তারপর আমরা আলাদা করে নিউট্রাল নিয়েছি, সবগুলো নিউট্রাল কমনই থাকে, এখানে মাত্র শুধু ফেজটা কন্ট্রোল করে। তো আমাদের এখানে হয়ে গেছে। এখন এই পাশে আমরা ফেজ দুইটা শর্ট করে দেব এবং নিউট্রাল দুইটা শর্ট করবো। এই এটা ফেজ, এখন আমরা এই একটা ফেজ দিচ্ছি, তারপর আমরা এই একটা নিউট্রাল দিচ্ছি।
এই যে দিলাম আমরা, এই দুটো যেহেতু এখান থেকে শর্ট করব, শর্ট করে এই দুইটা এখানে ঢোকাবো, ঢোকায় এখান থেকে দুটো তার বের করে লোডে দেবো। তাহলে এইটা আমরা যখন এখানে দেব, তো এইটার সাথে আমরা ওই যে আমরা একটা লোড দেব, এই যে একটা লোড, লোডের নিউট্রালটা আমরা এখানে দিয়ে দেব। এই যে লোডের নিউট্রালটা দিয়ে দিছি। এখন আমরা ফেজ, লোডের ফেজটা এই ফেজের সাথে দিয়ে দেবো। এই যে দিয়ে দিছি। এখন যেহেতু আমরা লোড চালাবো, এখন দেখেন এটা আউটপুট আমার এই দিক দিয়ে, এই দুই দিক দিয়ে পিডিবি আসুক জেনারেটর আসুক, এখানে এসে এক হবে, অর্থাৎ লোডের ক্ষেত্রে এক হবে। কিন্তু দুইটা একসাথে আমার আসবে না, একটা চললে একটা চলবে না, আর একটা চললে এটা চলবে না। তো এখন আমরা দেখি, অফ করে নেই। এই যে এখন আমি একটা দিলাম, যে কোনো একটা দিলাম, এই যে এখন লাইট জ্বলতেছে। এখন যদি আমি অপরটা দেই, একটা লাইন থাকা অবস্থায় যে আরেকটা দেই, কোনো কাজ করবে না, কোনো ইফেক্ট পড়তেছে না। ঠিক একই রকম আবার মনে করেন পাওয়ারটা অফ করলাম। এখন আমি পাওয়ারটা অন করার পরে এই যে এই যে এখন আমি পাওয়ারটা দিছি, এখন এটা জ্বলছে। এই যে এখন আমি এটা অফ করে দিছি। মনে করি এইটা আমার জেনারেটর আসছে, আসার ফলে এটা আমার জ্বলতেছে। এখন জেনারেটর চলে, মানে পিডিবি চলে আসছে, তো জেনারেটর অটো বন্ধ হবে। জেনারেটর বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরে এটা আমার অটো চলবে। যেহেতু আমরা এটা ম্যানুয়ালি অফ করতেছি, এটা সার্কিট ব্রেকারে যেখানে লাইন আউটপুট করা থাকবে, আউট করা থাকবে, তখন আমাদের এই যে লাইনটা তো সবসময় দেওয়াই থাকবে, তখন আমাদের ওই যে ওইখান থেকে যে লাইনটা আসবে ঠিক সেটাই চলবে। বুঝতে পারছি? অর্থাৎ যখন জেনারেটর আসবে, জেনারেটর পাওয়ার দিয়ে আমার, যদি এইটা যদি জেনারেটর ধরি, তাহলে জেনারেটর পাওয়ার দিয়ে আমার এইটা ম্যাগনেট ধরবে। এবং যখন আমি যখন পিডিবি আসবে, তখন পিডিবির পাওয়ার দিয়ে এটা চলবে। অর্থাৎ আমি অফ করে বোঝানোর চেষ্টা করতেছি যে আমার জেনারেটরটা চলে গেছে বা পিডিবিটা চলে গেছে, পিডিবি চলে গেলে তখন আমার এটা চলবে। এখন আমি এই সুইচটা যতই অন অফ করি আর কাজ করবে না। এইখানে কানেকশনটা যতটা সহজ মনে হচ্ছে, ঠিক এইখানে ততটা কঠিন মনে হচ্ছে। এখানে আমাদের যে কানেকশন, ঠিক সেই কানেকশনটা আমরা এখানে দিছি। এটা হচ্ছে লোডের কানেকশন, আর এইটা দিয়েছি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দুইটার কানেকশন। ম্যাগনেটিক কন্ট্যাক্ট দুইটা যেভাবে কানেকশন দেওয়া আছে এখানে দেখেন অনেক সহজভাবে দেওয়া আছে, এই অনুযায়ী কানেকশন করলে হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি ড্রয়িংটা মনে রাখেন, তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। যদি আপনারা এরপরেও বুঝতে না পারেন, তাহলে আমাকে মেসেজ করতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি পরবর্তীতে আপনাদের ইন্ডিভিজুয়ালি হোক বা কোনো ভিডিওর মাধ্যমে হোক আপনাদের সমাধান করার চেষ্টা করব। তো সকলের সুস্থতা কামনা করে দোয়া আছে আমি এখানেই ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।